আলহামদুলিল্লাহ, জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহু আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেদ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলে। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করে। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে অস্ত্রের সামনে বেঁধে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়েছে। শহীদ এই শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয়, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, যেন মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ করে। আল্লাহ পাক বলেন, ওয়া তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসিরদের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ পাক तमाम দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এই কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, আমার আগে সে কথা কখনো বলবো না, কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষের তো অন্তর দিয়ে ধারণা করতে পারে। এখানে আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে তো বলা যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরের ধারণাও মানবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে। শহীদ সাব্বির হোসাইন
মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে, তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে। মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বের কোথায়? এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এই কথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকে শহীদ, এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা কোথায় আছি এখন বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন, যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়া। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5 ঘন্টা এই অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলেন তো আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হতো 14টা মামলা হতো। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছেছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত। আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থানা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই দিলাম। আমাদের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিটা চলবে। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, জন্য খুব তাড়াতাড়ি করছে যে থানা আমাদের হাতে দিন। আমার দাদা একটা গল্প, বিবাহ করার পরে বাসরাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আমার পতি হবে, অসুবিধা। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই, সেই কাছে আমার সময় দেবেন। দেবর আর ননদ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাবি চাচা। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কি সব পাগলের অংশ? আমার এখনো কিছুই হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাবি চাই, কারো নাতি চাই, সব হবে। আমার তো সময় দেবে নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবে নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ভোটটা রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন যে 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে ফ্যাক্সি রোড করে নিয়ে আসবে বাড়িতে। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, চেয়ার না, যে পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়।
এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করো। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছে মোসারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ জানিয়েছেন যে আমি সালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবে। হয়তো এত কিছু হওয়ার পরেও এরকম হুমকি দিতে পারে, আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছে। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এর আখেরি আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াসলিমুনা মুসলিমুনা দেখি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াসলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল, আমার মনে হয় যদি সাজা লাগে দিত সর্বোচ্চ 3 মাস। কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আল্লাহ বলি, এই জন্য বহুবার মামলা সিএমএন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে ওঠা পড়া বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব এতসব খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করবো? এতদিন এই কথা বললে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। এইটা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? এখন যেহেতু হাত খোলা ন্যায় বিচার করতে পারছেন, আমরা চাই দেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো ভাবে খোলা থাকে। তবে হাত খোলা যান না, কিয়ামতের আগে কোনো জালেম দেশের চেয়ারে আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পতিত দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন, আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে, হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা সাদাকা ইয়া রাব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আগের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, কে মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত, বঞ্চিত জাহান্নামে। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুকরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বচনে হচ্ছে হিজবু। হিজবু মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রায় ৭৩টা উপরে দল, আর দল দুইটা মানে না। দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ? আল্লাহ শব্দটা শুনে অনেকে মানধাতা মনের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল তাহলে একটু করবেন কেন? কোরআনে কারিমের জন্য কেউ একটা আয়াত অবিশ্বাস করে আর ঈমান থাকার কথা না। আল্লাহ পাক বলেন, ওয়াল্তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল নয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন এই শব্দ তো আছে। আমি সেদিন গায়বান্ধায় ওইদিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওইদিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাদের জিজ্ঞাসা করছিল, আপনি ভোট এই শব্দ নিয়ে আসলেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? আছে। আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমানতের প্রায় 19টা অর্থ দিয়েছে। তার ভিতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এগিয়ে যায়, সে কিন্তু মরণের পর ধরা খাবে। কথা বলে আমরা আখিরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি করাই লাগবে। যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফলকাম দল। এদেশে যত দল আছে এই দুটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানে তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার। কথা বলে না? আমি আমভাবে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না। আছে বললাম যে 14% ধরা এখন পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আমিন। আর যদি হেদায়েত না থাকে দোয়া করতে হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। আমিন। তুমি আসতে বলেন ভাই, এটা জোরে বলা থাকে। জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা বলতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এড়াতে মুক্তি পাবে না। এই কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা? প্রায় 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম। কথা বললে মিথ্যা কথা। ওটা আমি বাদ দিলাম। আমি আর একজনের ধরে বিএনপি যারা করে
রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন? চরমনায় পীরের মুরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এইখানে বিশ্বনামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কত বড় বিষয়, আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। দুই নম্বর পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি তিনজন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন খালিল, আমার সহর্ষে বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন খালিল, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না ভাই? এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। তিন নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী আমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে যায়, সিদ্ধ করে যায়, অর্জন করে যা কিছু আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জয় বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যারা আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই জন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন, তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা দেখে দেখে দেশের 100 জনের 100 জন মানুষ চাইলে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংক্ষেপ জানাতে প্রধানমন্ত্রী এসে পড়েছেন, এই জন্য 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আল-ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবী সম্পর্কে, প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ কে? তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বলেন না যে শুধু পৃথিবীর জন্য আলামিন, যত জগৎ আল্লাহ বানিয়েছে আর যত জগতে আল্লাহ যত সৃষ্টি আছে এটা সাল্লাল্লাহু বাইনাহুম না, প্রতিটি জগতে সৃষ্টি অনুযায়ী আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। করেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরত হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোরআন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাতে হিসাব বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহ নবী হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরত হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটা একসাথে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তনটাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তনটাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে আমার স্তন দিয়েছিলাম, তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখে ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করে দেন। ডান স্তনে আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তনে আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, এটা আব্দুল্লাহ, এটা আমার গৌর ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না, এই রবিউল আউয়াল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ লোক দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার যোগ হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরত হালিমা বলেন তাকে গাধা উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানে নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইলের রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। ৬ নাম্বারটা ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা করার জন্য আমি ৮-১০ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গোনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোকা যায়। পৃথিবীতে বিশ্ব নেতারা দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী, রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি হযরত ঈসা রাহমাতুল্লাহ। তিনি জন্মের পরে তার সামনে লোকেরা তাকে অবৈধ খানসাদা এমনটা পাল্টা নাম দিয়ে রাখতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দরবার থেকে, ঘাস
إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا পরিচয় বলতে পারবে তারা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে সঙ্গে সঙ্গে দৌড়া থেকে হযরত ঈসা তার জাতির লোকের এই কথা উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আমাকে তিনি ওসিয়ত করেছেন আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান হযরত ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায় যাদেরকে দাবি করা হয় দেখেন তো এই মানুষগুলোর বাবা এক ধর্মের মা এক ধর্মের জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে এরপর বিশ্ব নেতা যে সাতটা পয়েন্ট আছে আয়াতের তাফসীরে কত জোরে বলার দরকার নেই আপনি বুঝলেই হবে বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ এই পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ কোনো নবী অবৈধ না কথা বলে এখন অনেকে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের বাবা বাকি ছয়টা নাই না ঢাকাবাসী এবার সেটা সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাপের গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না যে এখন ডিজিটাল যুগ ডিজিটাল কায়দা শোনা লাগবে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এটা তাফসীরে ফি জিলালিল বারানে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন আমি ইঙ্গিত দিচ্ছি টাকা আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসি এটা আমি তোমাদের থাকে এটা আমি আমাদের আছে না নেই আল্লাহকে আমরা ভালোবাসি এটা আমি আছে না নেই আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন সাতটা বেরুনি তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই আমি গফুর রহিম এই পর্যন্ত বাংলা অর্থ ছিল এবার আসে ব্যাখ্যা এদিকে আছেন আপনারা এদিকে আছে হাতটা এবং আমার অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান এরকম অনুসরণ করেছিল কিন্তু আংশিক
নবী জানিয়েছেন মান মাতা ওয়া লাম ইয়াহজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওকাতিন মিনান নিফাক। যেরকম বলে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে সমিন আল্লাহ তাআলা কে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, সব বাগায় দেওয়া মানুষকে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক